লঙ্কা কাণ্ড। কুম্ভকর্ণের অকালে নিদ্রাভঙ্গ ও রাবণের সহিত কথোপকথন। চতুর্থ ভাগ। উড়াইয়া ফেলে তার নাকের নিঃশ্বাসে, টানিয়া নিঃশ্বাস যাবে তুলে নিশাচর। রাক্ষস কতক ঢোকে নাকের ভিতর, যেসব রাক্ষস জানে সন্ধি উপদেশ, অনেক শক্তিকে ঘরে করিল প্রবেশ। মদ্য তোলে 7 তাল বৃক্ষের সমান, মুখের গহ্বর যেন পাতাল প্রমাণ। অঙ্গভঙ্গে অলসে যখন তুলে হাই, মুখের ভিতরে যেন বড় গড় খাই। কি রূপেতে কুম্ভকর্ণের হবে নিদ্রা ভঙ্গ, কত শত নিশাচর করে কত রঙ্গ। বাজাইল লক্ষ ঢাক চারিদিক বেড়ে, নিদ্রা যায় কুম্ভকর্ণ। কর্ণ নাহি নাড়ে, ঘরা ঘরা চন্দন ঢালিয়া দিল বুকে। সুগন্ধি শীতলে আরো নিদ্রা যায় সুখে। বাজায় কর্ণের কাছে 3 লক্ষ শাঁখ, দ্বিগুণ বাজিল আরো নাসিকার ডাক। শাঁখ নাগ গর্জনে গভীর মহাশব্দ, সংখ্যায় লঙ্কার লোক হয়ে রয়ে স্তব্ধ। পালে পালে আনিলে ছাগল গারুড়, প্রবেশ করায় তার নাকের ভিতর। 3 অর্ধ নাসারন্ধে রইতে না পারে, নিঃশ্বাসে পড়িল উড়ে দিক দিগন্তরে। যতে প্রবন্ধ করে নিশাচর গণে, ব্রহ্মাবরে নিদ্রা যায় কিছু নাহি জানে। রাবণ গোচরে বার্তা কইল সত্তরে, রাজাজ্ঞাতে রাক্ষসেরা চারি ভিতে মারে। রাজার ভাই বলি কেহ নাই করে ডর, বুকের উপরে মারে বৃক্ষ আর পাথর। মুসুল মুদ্গর কেহ অঙ্গে মারে তেরে, সানাসিতে মাংস টানে সেল শুল ফোড়ে। কেহ কামড়ায় কেহ চুলে ধরে টানে, ব্রহ্মার বরে নিদ্রা যায় কিছুই না জানে। মার খেয়ে কুম্ভকর্ণ হইল বিদীর্ণ, সকল রাক্ষস বলে মইল কুম্ভকর্ণ। সহদর বলে এক যুক্তি মনে গড়ি, লঙ্কার ভিতরে হইতে আনহ কামিনী। শোয়াও যেন সে সবাকারে কুম্ভকর্ণ পাশে, আপনি যাইবে বীর নারীর পরশে। এত বলি সব বীর ধাইল সত্তর, বিদ্যাধরী তুল্য নারী আনিল বিস্তর। তাহারা শুইল কুম্ভর কর্ণের আসনে, সর্বাঙ্গয় কইল তার লেপন চন্দনে। তার পাশে কন্যা সব করে আলিঙ্গন, অতি সুশীতল লাগে কন্যার পরশ। একে কুম্ভকর্ণ তাহে স্ত্রীগণ পাইয়া, পাশপিস হয়ে বীর অঙ্গ মোড়া দিয়া। নাকের নিঃশ্বাস যেন ঘন বহে ঝড়, ভয় পেয়ে কন্যা সব উঠে দিল রড। মহোদর বলে এক যুক্তি অনুমানী, মদিরা মাংসের দেহ খুলিয়া ঢাকুনি। জাগাইতে না পারিবে এসব প্রবন্ধে, আপনি যাইবে বীর মদ্য মাংস গন্ধে। ঘূর্ণিত লোচনে বীর উঠে বসে খাটে, নিদ্রাভঙ্গ হয়ে
তবে কুম্ভকর্ণ ওঠে। অনন্ত বাসুকি হেন মেনে লেখ খাই, চন্দ্র সূর্য দুই চক্ষু দেখিয়া ডরাই। শয্যায় বসিয়া বীর নিশাচর বলে, কি লাগিয়া নিদ্রা ভঙ্গ করিলি অকালে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।